যেই জীবাণুকে দেখার মতো কোনো যন্ত্র আমেরিকার বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই, বিশ্বের কোনো স্বাস্থ্য বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। এই করোনা ভাইরাস নামক মহাশক্তি, এটা আল্লাহ তাআলার। যেই আল্লাহ তাআলা মাটির নিচে ভূমিকম্প দিয়া দুনিয়ার মানুষগুলিকে আল্লাহ তাআলা হুঁশিয়ারি দেয়, সার্বভৌমত্বের ক্ষমতার মালিক দুনিয়ার কোনো জনগণ হইতে পারে না। সার্বভৌমত্বের ক্ষমতার মালিক দুনিয়ার কোনো রাজা বাদশা হইতে পারে না, কোনো প্রধানমন্ত্রী হইতে পারে না। সার্বভৌমত্বের ক্ষমতার মালিক একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ। জোরে বলেন কে? যারা জোরে বলে নাই ইমানের দুর্বলতা আছে। জোরে বলেন একমাত্র, শুধুমাত্র, সার্বভৌমত্বের ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আজকে অনেকে বলতেছে সার্বভৌমত্বের ক্ষমতার মালিক জনগণ। এই বাংলাদেশের 16 কোটি জনগণের ক্ষমতা আছে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিবাদ করে। এই বাংলাদেশের 16 কোটি জনগণের ক্ষমতা আছে। মাটির নিচে যখন ভূমিকম্প আসবে, আল্লাহ যখন সুনামি দিবেন, আল্লাহ যখন ঝড় তুফান দিবেন, এই ঝড় তুফানকে বন্ধ করার, ভূমিকম্পকে বন্ধ করার কোন দেশের জনগণের ক্ষমতা নাই, কোন দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই। সুতরাং যেই দেশের প্রধানমন্ত্রী, যেই দেশের জনগণেরা প্রাকৃতিক দুর্যোগকে বন্ধ করতে পারে না, তার মোকাবেলা করতে পারে না, তারা সার্বভৌমত্বের ক্ষমতার মালিক হতে পারে না। সার্বভৌমত্বের ক্ষমতার মালিক ইমানের দাবি, মুসলমানের দাবি একমাত্র, শুধুমাত্র সার্বভৌমত্বের ক্ষমতার মালিককে আল্লাহ। ইমানদার দাবি করলে চলবে না, নামাজ শুধু বললেই হবে না, শিরিক মুক্ত ইমানদার হতে হবে। আর শিরিক মুক্ত ইমানদার হতে গেলে সার্বভৌমত্বের ক্ষমতার মালিক জনগণকে বললে হবে না। নামাজ, কালাম, রোজা সব বেকার হয়ে যাবে। মনে কষ্ট দিবেন না। فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها أبدا وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام সারা দুনিয়ার মুসলমান হইয়াছে দিশাহারা ইমানের মতো মূল্যবান সম্পদ হইয়াছে হাতছাড়া মুসলমান আজ হাতের পুতুল
বিধর্মীর হাতিয়ার। মুসলমান আজ হাতের পুতুল, বিধর্মীর হাতিয়ার। তাহাদের হাতে ধরা পড়িয়াছি মোরা, নাহি বুঝি কারো নিস্তার। ইসলামের ক্ষতি হইতেছে বেশি এই মুসলমানের দ্বারা, তাই পবিত্র ভূমি জেরুজালেম এই মুসলমানের হাত ছাড়া। মহব্বতের সাথে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 জিকির করুন। আর যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন মাহফিলের মঞ্চে এসে বসে পড়ুন, মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গেছে। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। পোস্টার, এখানে একটা পোস্টার অথবা হ্যান্ডেল দেন মঞ্চে। মহব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মহব্বতের সাথে নবী পাকের প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীর ও মুর্শিদে কামেল মরহুম হযরত মাওলানা সৈয়দ বসিরউদ্দিন শাহ রহমতুল্লাহ আলার মাজার প্রাঙ্গণে এবং তোকেয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার উদ্যোগে ৭৭তম আজকের এই বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ ওহিদুল হক সরকার সাহেব, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, আমি মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্মানিত সভাপতি মহোদয়কে মাহফিলের মঞ্চে এসে তিনার আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। সম্মানিত সভাপতি মহোদয়কে মাহফিলের মঞ্চে এসে তিনার আসন গ্রহণ করার জন্য মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, সভাপতি মহোদয় আমাদের মাঝে আসতেছেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান লিটন, সম্মানিত উপজেলা চেয়ারম্যান তারাগঞ্জ রংপুর। আজকের এই তাফসীর মাহফিলের বিশেষ অতিথিবৃন্দগণ সহ মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে মাহফিলের প্রধান মেহমান উত্তরবঙ্গের সুনামধন্য আলেমে দ্বীন শাইখুল হাদিস অসংখ্য ওস্তাদের ওস্তাদ জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া, আরো প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন, আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তিনি অসংখ্য ওস্তাদের ওস্তাদ দারুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুহতামিম জনাব আলহাজ হযরত মাওলানা হারুন ইয়াজি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আর উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান মেহমান জামিয়া আরাবিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা আবুল কালাম কাসিমি। আরো গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, তেনাদের নাম না বললেই নয়, মাহফিলে বরকত হবে। জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ কাসিমি সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত বক্তাবৃন্দ, প্রধান বক্তা জনাব হযরত মাওলানা কামরুল ইসলাম রহমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আরো অনেক সুনামধন্য বক্তাবৃন্দ আছেন এবং এই বক্তাদের মধ্যে আমার শ্বশুর আছেন, যিনি উত্তরবঙ্গের সন্দেশ সম্রাট, পল্লী কবি, ছন্দভাষী জনাব আলহাজ হযরত মাওলানা মহসিন আলী কবি সাহেব হুজুর। বলেন আলহামদুলিল্লাহ।
পর্যায়ক্রমে বক্তাবৃন্দ আমাদের মাঝে চলে আসবেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমাদের এই তারাগঞ্জ উপজেলার সহ গোটা রংপুর ডিস্ট্রিক্টে এই দোয়ালিপাড়া তকিয়া মাদ্রাসার মাহফিলটা, যে বড় বড় কয়েকটা মাহফিল আছে, তার মধ্যে এই মাহফিলটা একটা বড় মাহফিল, যে রংপুর জেলার মধ্যে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই মহামারী করোনাকালীন সময়ও আল্লাহ তাআলা কবুল করছেন, এলাকাবাসী মেহনত করছেন এই মাহফিল করার জন্য। আল্লাহ তাআলা মেহনতের ফল আল্লাহ দিয়েছেন, মাহফিল হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, ভূমিকা নেওয়ার কোনো সময় নেই, আমি আপনাদের সম্মুখে সরাসরি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। তবে একটা কথা বলতে হয়, সেটি হলো আজকের মাহফিল কোরআনের মাহফিল। বুঝে থাকলে আপনারা সকলেই জবাব দিবেন, কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে সন্দেহ বাহির করার অনেক ইহুদি আর খ্রিস্টান গবেষকেরা চেষ্টা করছে, কিন্তু কোরআন হাদিসের মধ্যে সন্দেহ বাহির করতে গিয়া অনেক ইহুদি আর খ্রিস্টানদের বড় বড় গবেষক পণ্ডিত কোরআনের কাছে আত্মসমর্পণ করে তারা মুসলমান হয়ে গেছে। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সেই কোরআনের আলোচনা আমরা এখানে শ্রবণ করার জন্য এসেছি। আমরা কোরআনের কথাগুলি ভক্তি সহকারে শ্রদ্ধার সাথে অন্তরের কান দিয়া আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আলোচনা করব, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যারা দুইটা গুণ অর্জন করবে। আল্লাহ পাক বলেছেন, যেই মানুষেরা দুইটা গুণ অর্জন করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসে তাদেরকে জায়গা দেব। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস হলো 8টি জান্নাতের মধ্যে, 8টি বেহেশতের মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ বেহেশত। এবং আল্লাহ তাআলা যে জান্নাতের মধ্যে, 8টা জান্নাতের মধ্যে সবচাইতে এরকম সুসজ্জিত জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা দুইটা গুণ অর্জন করবে, আমি আল্লাহ তাআলা এই মানুষগুলিকে দুইটা গুণ অর্জন করার বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউসে আমি আল্লাহ প্রবেশ করাবো। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু মাহফিলের শুরুতেই বলি যে মাহফিলে যত স্লোগান হয়, এই স্লোগানগুলি কিন্তু দুনিয়ার কোনো মানুষের নয়, এই স্লোগানগুলি হয় আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর স্লোগান জোরে দিবেন না আস্তে দিবেন? মহব্বতের সাথে বলুন তো সুবহানাল্লাহ। মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক বলেন, 1 নাম্বার গুণ হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেব, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার গুণ হলো ঈমান, 2 নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ, নেক কাজ করা, ভালো কাজ করা। 1 নাম্বার গুণ হলো ঈমান। ঈমানের গুণ অর্জন করা কিন্তু সহজ ব্যাপার নয়। নিজেকে ইমানদারের পরিচয় দিলে কিন্তু ইমানদার হওয়া যায় না, নিজেকে মুসলমানের পরিচয় দিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। ইমানদার মুসলমান হতে গেলে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, কয়েকটা বস্তুর উপর 100% বিশ্বাস স্থাপন করা লাগবে, তাহলে সেই ইমানদার হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার বস্তু হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি 100% বিশ্বাস স্থাপন করা লাগবে। ইমানদার হওয়ার জন্য আল্লাহ পাক 2 নাম্বার শর্ত দিয়েছেন, ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করা লাগবে।
ইমানদার হওয়ার জন্য আল্লাহ পাক 3 নাম্বার শর্ত দিয়েছেন, অকুতুবিহি, আল্লাহ তাআলার আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা লাগবে। অর্থাৎ আল্লাহ পাকের কোরআনকে বিশ্বাস করা লাগবে, কোরআনের বিধানগুলিকে বিশ্বাস করা লাগবে। ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলগণের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করা লাগবে। 5 নাম্বার আল্লাহ পাক বলেন, ইমানদার যদি হতে চাও 5 নাম্বার শর্ত মেনে নেওয়া লাগবে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এটা তাকদীরের লেখা, এটার উপর বিশ্বাস স্থাপন করা লাগবে। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যু হবে এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবেন, হাসরের ময়দানে আল্লাহ সমবেত করবেন। এই বস্তুগুলির উপর বিশ্বাস স্থাপন করা লাগবে। ও মুসলমান ইমানদার বন্ধুগণ, এই বস্তুগুলোর উপর বিশ্বাস করার পাশাপাশি ইমানদার যদি হতে চাই আর একটা আমাদের কাজ করা লাগবে, সেটা হলো আল্লাহ তাআলার সঙ্গে কোনো মাখলুককে শিরিক করা যাবে না। শিরিক মুক্ত ইমানদার হওয়া লাগবে, শিরিক যুক্ত ইমানদার হলে চলবে না। আল্লাহকে শুধু বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় না, ফেরেশতাদেরকে বিশ্বাস করলেই শুধু ইমানদার হওয়া যায় না, আল্লাহর আসমানি কিতাব কোরআনের উপর বিশ্বাস স্থাপন করলেই পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। আল্লাহ তাআলা মৃত্যুর পরে আবার জীবিত করবেন, এটার উপর বিশ্বাস স্থাপন করলেই পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। মুফাসসির কিরাম বলেন, ইমানদার হতে গেলে এই বস্তুগুলির উপর বিশ্বাস স্থাপন করার পাশাপাশি আমাদেরকে শিরিক মুক্ত থাকা লাগবে। আল্লাহর সঙ্গে কোনো মাখলুককে শিরিক করা যাবে, জোরে বলেন, আল্লাহর সঙ্গে কোনো মাখলুককে শিরিক করা যাবে না। আমরা অনেকেই নামাজ পড়ি, রোজা রাখি, রমজান মাসে রোজা রাখি, পবিত্র হজ করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক আল্লাহর বান্দা এই আল্লাহর ইবাদত করার পাশাপাশি অনেক আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করে। এই জন্য শিরিক মুক্ত ইমানদার হওয়া লাগবে। শুধু আল্লাহকে বিশ্বাস করলেই ইমানদার হওয়া যায় না। কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এখন আসুন শিরিক কাকে বলে। শিরিক হলো 3 প্রকার। জোরে বলেন, শিরিক কয় প্রকার? সবাই জোরে বলেন, শিরিক কয় প্রকার? শিরিক হলো 3 প্রকার। 3 প্রকার শিরিক হলো বড় বড় শিরিক হলো 3 প্রকার। এই 3 প্রকার শিরিকের কোন একটা শিরিক আমার আল্লাহর সঙ্গে করা যাবে না। 1 নাম্বার শিরিক হলো ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের সঙ্গে শিরিক করা। ও মুসলমান, যেমনি ভাবে দুনিয়ার ইহুদি আর খ্রিস্টানেরা আমার আল্লাহর জাতের সঙ্গে শিরিক করে, মুসলমান ইমানদার হলে আল্লাহর সত্তার সঙ্গে শিরিক করা যাবে না। ইহুদিরাও কিন্তু আল্লাহ মানে, খ্রিস্টানেরাও কিন্তু আল্লাহ মানে। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। কিন্তু মুসলমান ইমানদার আর ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এতটুকু, মুসলমান আল্লাহর সঙ্গে শিরিক করবে না। নিজের জীবন যদি চলেও যায় আমার আল্লাহর সঙ্গে কোনো বস্তুকে শিরিক করবে না। আর ইহুদি আর খ্রিস্টানেরা যদিও আমার আল্লাহকে বিশ্বাস করে, ইহুদি আর খ্রিস্টানেরা যদিও স্রষ্টা মানে, কিন্তু তারা আমার আল্লাহর সঙ্গে শিরিক করে দুনিয়ার মাখলুককে। এটাই হলো পার্থক্য। আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। দুনিয়ার ইহুদিরা আল্লাহর সঙ্গে শিরিক করে। কি শিরিক? ইহুদিরা বলে আল্লাহর একজন নবীকে বলে যে আল্লাহর ছেলে, সেই নবীর নাম হলো উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, দাঁড়িয়ে আছেন, আসুন ভাই প্লিজ সকলে মাহফিলের মঞ্চে বসে পড়ুন। মাহফিলের পুরোপুরি কার্যক্রম তো শুরু হয়ে গেছে, সকলে আসুন বসে পড়ুন। আপনারা বাইরে দাঁড়িয়ে এলোমেলো করতেছেন, পরিবেশটা একটু খারাপ দেখা যাচ্ছে। ভাই আমার মুরব্বী বাবাজিরা সকলে চলে আসুন। ভলান্টিয়ার দায়িত্বে যারা আছেন তারা সকলকে বসে দেন। ভাই দুনিয়া তো থাকার জায়গা নয়, আজ না হয় কাল পরশু দুনিয়ার থেকে চলে যেতেই হবে। তো মাহফিলে আসছি,
আজকের দিনটা, আজকের রাতটা কমপক্ষে একটু কাজে লাগাই। হতে পারে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বাবা গেল, নানা গেল, দাদা গেল, সবাই গেল। আপনি আমি কি থাকতে পারবো ভাই? সবাইকে যাওয়া লাগবে, কেউ থাকতে পারবো না। দুনিয়ার থেকে চলে যাবে। মাহফিলটা একটু কাজে লাগাই। এত কষ্ট করে এত সুন্দর আঞ্জাম দিয়েছেন কর্তৃপক্ষ, হ্যাঁ, এত সুন্দর ব্যবস্থাপনা করছেন। দেখেন উপরে সামেনা কত সুন্দর। সম্মানিত হাজিরিন, আপনাদের বসার জন্যই করছেন। তো আপনারা যদি না বসে বাইরে ঘুরে ফিরে করেন, তাহলে তো মাহফিলের পরিবেশটা সুন্দর না করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শোয়াইবে এই মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কোলাহলে তারাও একদিন যাবে ভুলে। ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কোলাহলে তারাও একদিন যাবে ভুলে। ছিন্ন হবে মায়ারি বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। যেই দিন রে তোর হইবে মরণ, এই দেহে পরাইবে কাফন, এই দুনিয়ার মায়া ছেড়ে যাবি রে মন পরপারে। যেই দিন রে তোর হইবে মরণ, এই দেহে পরাইবে কাফন, এই দুনিয়ার মায়া ছেড়ে যাবি রে মন পরপারে। সামনে হবে হাসরের ঘর, তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান ইমানদার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। এক নম্বর গুণ হলো ঈমান। ঈমানের গুণ অর্জন করলে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিবেন। এই ঈমানদার হতে গেলে আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি আল্লাহর সঙ্গে কোনো মাখলুককে শিরিক করা যাবে না। বলতেছিলাম এক নম্বর শিরিক হলো ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের সঙ্গে শিরিক করা। যেই শিরিকটা দুনিয়ার ইহুদি আর খ্রিস্টানেরা করতে আছে। দুনিয়ার ইহুদিরা বলে উযার আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, দুনিয়ার খ্রিস্টানেরা বলে যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, ঈসার মা মরিয়ম আল্লাহর স্ত্রী। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। বুঝে থাকলে জবাব দেন, আল্লাহর কি কোনো ছেলে আছে? আল্লাহর কি স্ত্রী আছে? জোরে বলেন। আল্লাহর স্ত্রী পুত্র নাই। যারা বলে আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর পুত্র আছে, তারা মুশরিক, তারা মুশরিক।
এই জন্য দুনিয়ার ইহুদি আর খ্রিস্টানেরা আমার আল্লাহকে বিশ্বাস করার পরেও জাহান্নামী কেন? দুনিয়ার ইহুদি আর খ্রিস্টানেরা যদিও তারা আল্লাহকে বিশ্বাস করে, এই ইহুদি আর খ্রিস্টানেরা তারা নবী রাসূলগণকে বলে আল্লাহর ছেলে, আল্লাহর সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটা ক্ষুদ্র সূরা নাযিল করেছেন, যেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাস কুলহু সূরার মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর বিধান নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন নবী হে আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কারো মুকাফিকি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কারো থেকে জন্ম হন নাই, আল্লাহ কাহাকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে? জোরে বলেন আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে? হে মুসলমান ইমানদার বন্ধুগণ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই ইহুদি আর খ্রিস্টানদের মতো আমাদেরকে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের দেশের মধ্যে অনেক খ্রিস্টান মিশনারি তারা বিভিন্ন ভাবে আমাদের সমাজে কাজ চালাচ্ছে। আপনাকে আমাকে খ্রিস্টান বানাবার জন্য গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া বিভিন্ন ভাবে আমাদেরকে খ্রিস্টান বানানোর পায়তারা চালাচ্ছে। কিন্তু মুসলমান সচেতন থাকবেন, টাকার লোভে পড়িয়া, অর্থের লোভে পড়িয়া, পদের লোভে পড়িয়া কখনোই কিন্তু খ্রিস্টান হওয়া যাবে না। খ্রিস্টানদের মূল মতবাদ হলো যীশু খ্রিস্ট ঈসাকে আল্লাহর ছেলে বলা আর ঈসার মা মরিয়মকে আল্লাহর স্ত্রী বলা। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা খ্রিস্টানদের জঘন্য মতবাদ। শুধু এই জঘন্য মতবাদ দিয়ে ক্ষান্ত না, তাদের আরো জঘন্য মতবাদ হলো খ্রিস্টানেরা বলে যীশু খ্রিস্ট ঈসা নবীকে যারা আল্লাহর ছেলে বলে গ্রহণ করবে, নাউজুবিল্লাহ, ওই মানুষটার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সে হলো নিষ্পাপ। মৃত্যু পর্যন্ত যত পাপ করবে এই পাপের কাফারা হবে যারা ঈসা নবীকে আল্লাহর ছেলে বলবে। বলে নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার বন্ধুগণ, খ্রিস্টানদের মতবাদ খ্রিস্টানদেরকে সন্ত্রাস বানায়, খ্রিস্টানদের মতবাদ তাদেরকে জঙ্গি বানায়, তাদেরকে ধর্ষণকারী তাদের মতবাদ বানাইতে পারে। কিন্তু মুসলমানেরা যারা আল্লাহকে বিশ্বাস করেন, মুসলমানেরা আল্লাহর সঙ্গে শিরিক করে না, মুসলমানেরা যারা বিশ্ব নবীকে নবী হিসাবে গ্রহণ করছে, মুসলমানেরা বলে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, এরকম ইফতিজিং করা যাবে না, ধর্ষণ করা যাবে না, অন্যের জিনিস চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, অতর্কিতভাবে মানুষকে হামলা করা যাবে না। কিন্তু খ্রিস্টানদের জঘন্য মতবাদ, যারা ঈসা নবীকে আল্লাহর ছেলে বলে গ্রহণ করবে, তাদের মৃত্যু পর্যন্ত যতই পাপ করুক না কেন তার আমলনামায় কোনো পাপ লেখা হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার শিক্ষিত ভাইরা, বাবাদিরা, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। এই খ্রিস্টানদের জঘন্য মতবাদ তাদেরকে জঙ্গি বানায়, তাদেরকে সন্ত্রাস বানায়। এই জন্য ওই লাল কুত্তার খ্রিস্টানের দলেরা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতে কোনো দ্বিধা করে না। কেন? খ্রিস্টানদের মতবাদ হলো যীশু খ্রিস্ট ঈসাকে আল্লাহর ছেলে বলছি, আমার কোনো পাপ নাই, আমি যতই মুসলমান হত্যা করি না কেন আমার আমলনামায় পাপ লেখা হবে না। কেন? আমি ঈসা নবীকে আল্লাহর ছেলে বলছি। জোরে কোন নাউজুবিল্লাহ। একটু সকলে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুসলমান আজকে যারা বলো এই মুসলমানেরা জঙ্গি, মুসলমান সন্ত্রাস, মুসলমান মৌলবাদ, মুসলমান ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে, যারা এই সমস্ত কথা বলে, বিশেষ করে যারা বলে মুসলমানদের মধ্যে জঙ্গি, মুসলমানেরা সন্ত্রাস, ওদের চোখে আঙ্গুল দিয়া তাকে বোঝানো দরকার যে খ্রিস্টানদের জঘন্য মতবাদ তাদেরকে জঙ্গি বানায়, তাদেরকে সন্ত্রাসবাদী করতে উদ্বুদ্ধ করে। জোরে বলেন কথা ঠিক কিনা?
কারণ যিশু খ্রিস্ট ঈসা নবীকে যদি আল্লাহর ছেলে বলি তাহলে খ্রিস্টান হয়ে গেলাম। আমি মৃত্যু পর্যন্ত যত পাপ করব সব পাপের কাফারা ঈসা নবীকে ছেলে বললেই আমার কাফারা হয়ে গেছে। তো বন্ধুগণ, এমন মতবাদ, জঘন্য মতবাদ যেই মানুষটা গ্রহণ করতে পারে ওই মানুষটা সমাজে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কোনো অন্যায় কাজ করতে কোনো দ্বিধা করবে না। কথা কন জোরে বলার কথা ঠিক কিনা? কিন্তু কিছু ইহুদি আর খ্রিস্টানদের দালালেরা আজকে দুনিয়ার লোভ লালসায় পড়ে দাড়ি টুপি পাঞ্জাবি থেকে বলতেছে জঙ্গি। আসলে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা জঙ্গি নয়। দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালারা হলো বিশ্ব নবীর ওই জান্নাতে থাকার সঙ্গী। সুবহানাল্লাহ। দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা জঙ্গি নয়, এই দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা হলো আমার আল্লাহর সঙ্গী, আমার রসুলের সঙ্গী। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? তার কারণ দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালারা দাড়ি রাখছে নবীর মহব্বতে, দুনিয়ার কোন মানুষের মহব্বতে নয়। ও মুসলমান, দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালারা চুল কাটে তিন তরিকার, হয়তোবা মাথাটা নাড়িয়ে করে তিন তরিকার, এক তরিকা চতুর্দিকে এক সমান, নতুবা বাবুরি চুল রাখে। নবী যেই তিন তরিকার চুল রাখছেন, দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালারা তিন তরিকার চুল রাখেন, নবীকেই মহব্বত করে। আজকে যারা দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালাকে জঙ্গি বলো, আজকে তুমি তো বিভিন্ন খেলোয়াড়কে অনুসরণ করো। খেলোয়াড় যেমন চুল রাখে তুমিও তেমন চুল রাখো। ওই চলচ্চিত্রের নায়ক যেমন চুল রাখে, নায়ক যেমন প্যান্ট শার্ট পরে, তুমিও সেই রকম প্যান্ট শার্ট ব্যবহার করো। দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালারা বিশ্ব নবীর সুন্নতি লেবাস পরিধান করে। সুতরাং এখনো হুঁশিয়ার হয়ে যান, দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা জঙ্গি নয়, দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা হলো এরা নবীর সঙ্গী, আমার আল্লাহর সঙ্গী। জঙ্গি হলো যারা দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালাকে জঙ্গি বলে, এরাই হলো জঙ্গি। এরা হলো ইহুদি আর খ্রিস্টানদের দালাল। কারণ ওই খ্রিস্টানেরা বলে ঈসা নবীকে আল্লাহর ছেলে বললে আমার সব গুনাহ মাফ, আমি মৃত্যু পর্যন্ত যত ধর্ষণ করব, যত ল্যাংটাপনা বেহায়াপনা, আমার আমলনামায় কোনো পাপ লেখা হবে না। ওই খ্রিস্টানদের জঘন্য মতবাদ তাদেরকে জঙ্গি বানানোর জন্য উদ্বুদ্ধ করে, তাদেরকে সন্ত্রাসবাদীর মধ্যে উদ্বুদ্ধ করে, তাদেরকে ধর্ষণ করার মধ্যে উদ্বুদ্ধ করে। কিন্তু মুসলমানদের মতবাদ তাদেরকে অন্যায় কোনো কাজের মধ্যে মুসলমানদের ইমানদারি মতবাদ উদ্বুদ্ধ করে না, আরো ইফতিজিং থেকে রক্ষা করে। জোরে বলেন কথা ঠিক কিনা? চিরসত্য কথা, আপনি ঠিক বললেই মানতে, ঠিক বললেও ঠিক, না ঠিক বিঠিক বললেও ঠিক। কথা কোন জোরে বলেন ঠিক কিনা? আপনি ঠিক বললেও ঠিক, আর আপনি বিঠিক যদি মনে করেন তাও ঠিক। কথা কোন জোরে বলেন ঠিক কিনা? ইসলামের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। মোরা সবাই মুসলমান দিতে পারি জান, মোরা সবাই মুসলমান দিতে পারি জান। ইসলামের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, নমরুদ ইসলামের সাথে বেয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ল্যাংড়া মশা ঢুকেছে। কথা কেন ধরে বলেন ঠিক কিনা? নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ল্যাংড়া মশা ঢুকেছে। মশা যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, মশা যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়ি খেয়ে আবার নমরুদ মরেছে। ইসলামের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ইসলামের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ফেরআউন মুসার সাথে বেয়াদবি করেছে, ফেরআউন মুসা নবীর সাথে বেয়াদবি করেছে, তাই তো ফেরআউন নীল দরিয়ায় হাবুডুবু খেয়েছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার বন্ধুগণ, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয়। অনুরোধ করি
এখনো যদি সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চান, বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর সুন্নতকে কটাক্ষ করলে চলবে না। আজকে সমাজের যুবকেরা যদি চলচ্চিত্রের নায়ক নায়িকাকে অনুসরণ না করিয়া, সমাজের যুবকেরা এই দুনিয়ার খেলোয়াড়দের দিকে লক্ষ্য করে এই খেলোয়াড়দের মডেল গ্রহণ না করিয়া, খেলোয়াড়দেরকে আদর্শের মাপকাঠি মনে না করিয়া বিশ্ব নবীকে যদি আদর্শের মাপকাঠি মনে করে, আজকে দুনিয়ার যুবকেরা যদি ও মুসলমান নবীর সুন্নাত মুখের মধ্যে দাঁড়িয়ে রাখে, এই যুবক বন্ধুগণ বিশ্ব নবীর সুন্নতি লেবাস হাঁটুর নিচ পর্যন্ত যে পাঞ্জাবি পরা হয়, এই যুবক ভাইরা পাঞ্জাবি যদি পড়তেও না পারো, কমপক্ষে মুখের মধ্যে দাড়ি রাখো, মাথায় টুপি দাও। এই নবীর সুন্নতি টুপি, নবীর সুন্নতি দাড়ি যদি কমপক্ষে তোমার মুখে থাকে, আমি চ্যালেঞ্জ দিয়া বলবো শতভাগ যুবকেরা ইফতিজিং মুক্ত হবে, এই যুবকেরা ধর্ষণ মুক্ত হবে, যুবকেরা আর কোনো ইফতিজার হবে না। এই যুবকদের আদর্শ চরিত্র অটোমেটিক ভালো হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ কি? একটু সামনে দিকে আগে আসেন, পেছনে অনেকে দাঁড়িয়ে আছে। তার কারণ হলো, একটু মনোযোগ দেন, একটু সামনে আগে আসেন, ফাঁকা জায়গাগুলি পূরণ করেন। আমার বন্ধুগণ, একজন যুবক যখন দাঁড়িয়ে রাখে, মনোযোগ দেন, মনোযোগ দেন, এদিকে শুধু আগায় আসবেন এবং মনোযোগ দিয়ে শোনেন। যুবকেরা যখন দাঁড়িয়ে রাখে, এই যুবক বিভিন্ন খারাপ স্থানে যাইতে কিন্তু নিজেকে সংকোচবোধ মনে করে। কথা বলা জোরে বলেন ঠিক কিনা? যুবক যখন আরো মাথায় টুপি মাথায় দিলে সব সময়, ওই যুবক তখন খারাপ স্থানে যাওয়া তো দূরের কথা, রাস্তাঘাটে বিভিন্ন ভাবে অন্যান্য যুবক যেমন শয়তানি মস্কারি বিভিন্ন ভাবে আনন্দ উল্লাস করে, বিভিন্ন মানুষকে টিচিংমূলক কথা বলে, কিন্তু দাড়ি টুপি পাঞ্জাবি থাকার বিনিময়ে যুবক তার টুপি তাকে বাধা দেয় যে তোর মাথায় টুপি আছে, খবরদার, তোর এই কাজগুলা শোভা পায় না। কথা পায় না? আসতে বলেন ঠিক, জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমান যুবক বন্ধুগণ, এই জন্য হাতে ধরে পায়ে পড়ি, নবীর সুন্নতকে মহব্বত করেন, আজ থেকে তওবা করেন। দাড়ি টুপি পাঞ্জাবি ওয়ালাকে যারা জঙ্গি বলছেন, আপনি কিন্তু আল্লাহর নবীকে জঙ্গি বলছেন। কারণ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নতকে মহব্বত করে, নবী বলেন সেজন্য আমি নবীকেই মহব্বত করলো। মানে দাড়িকে যারা মহব্বত করে, নবী বলেন সে আমি নবীকে মহব্বত করলো। যারা টুপিকে শ্রদ্ধা করে, সম্মান করে, রাসূল বলেন সেজন্য আমি নবীকেই শ্রদ্ধা করলো। তাহলে হাদিসের বিপরীত অর্থ যদি তোলা হয়, আল্লাহ রাসূল বলেন যারা এই আমি নবীর সুন্নাত দাড়িকে কটাক্ষ করে, দাড়ি দেখে জঙ্গি বলে, দাড়িকে দেখে মৌলবাদ বলে, নবীর হাদিসের বিপরীত অর্থ হলো সেজন্য আমি নবীকেই জঙ্গি করলো, আমি নবীকেই কটাক্ষ করলো। জোরে বলেন কথা ঠিক কিনা? সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। নূরের বাতি দাও জেলে দাও, নূরের বাতি দাও জেলে দাও, হৃদয়ে সবার, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। তোমার দয়ার কাঙ্গাল আমি, চাই যে তোমার মেঘের বাণী, তোমার দয়ার কাঙ্গাল আমি, চাই যে তোমার মেঘের বাণী। রোজ হাসরে শাফায়াতে, রোজ হাসরে শাফায়াতে খুলিও দুয়ার,
সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। নূরের বাতি দাও জেলে দাও, নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে সবার, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। জোরে কোন আলহামদুলিল্লাহ। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। এ মুসলমান বন্ধুগণ, যেই নবী হলো শ্রেষ্ঠ মানব, যেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেছেন নিশ্চয় নবী হে আপনাকে আমি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানাইলাম। মুফাসসিরে কেরাম বলেন কিয়ামত ঘটে যাবে, কিয়ামত চলে আসবে, কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর মতো চরিত্রবান আদর্শবান এত সুন্দর মানুষ আর দুনিয়াতে আসা সম্ভব নয়। সেই নবীর সুন্নাত দাড়িকে দেখলে তুমি কটাক্ষ করো মুসলমান কপাল পোড়া। আজকে তওবা করো যারা দাড়িকে দেখে কটাক্ষ করছো, দাড়ি দেখলেই বলছো জঙ্গি, দাড়ি দেখলেই বলছো মৌলবাদ। তুমি ওই ব্যক্তিকে মৌলবাদ জঙ্গি বলো নাই, খোদার কসম করে বলতেছি তুমি দাড়ি টুপি পাঞ্জাবি দেখে জঙ্গি বলছো মানে আমার বিশ্ব নবীকে তুমি জঙ্গি আখ্যায়িত করছো। জোরে বলেন কথা ঠিক কিনা? জঙ্গিবাদী যে করছে তাকে বলো তুমি জঙ্গি। 100 বার বলতে পারো, আমাকে বলতে পারো যে আব্দুল্লাহ হোসাইনি তোমার মধ্যে জঙ্গি কর্মকাণ্ড পাওয়া গেছে, তুমি জঙ্গি। কিন্তু এভাবে ব্যাপকভাবে আমভাবে বলতেছো দাড়ি টুপি পাঞ্জাবি যারা রাখে এরাই জঙ্গি। কথা হয় না? বলে কি বলে না? পেছনের ভাইরা বাবাজিরা জোরে বলেন বলে কি বলে না? আপনাদের এলাকায় বসবাস করি, এই জন্য সরা কথা বলতে একটু সংকোচ লাগতেছে, কিন্তু তারপরেও কোরআন হাদিসের কথা বলতে সংকোচের কি আছে? কোরআন হাদিসের কথাগুলি হক কথাগুলি জাতির সামনে প্রকাশ করতে হবে, না হলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। জোরে বলার কথা ঠিক কিনা? মনে কষ্ট নিচ্ছেন নাকি? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমি যুবক বন্ধুদেরকে বলবো আপনারাও এখনো নামাজি হয়ে যান। আর এই সন্তানের অভিভাবক যারা আছেন, মা বাবা আছেন, অনেকে বলেন হুজুর আমার সন্তান নষ্ট হয়ে গেছে, আমার সন্তান বখাটে হয়ে গেল, সন্তান লাঞ্ছুত হয়ে গেছে, সব সময় নেশা নিয়ে ব্যস্ত। সন্তানের কার্যকলাপ হুজুর আমি ভালো করেই জানি। সন্তান কখনো মদের বোতল নিয়ে দৌড় দেয়, সন্তান কখনো গাঁজা হাতে নিয়ে দৌড় দেয়, সন্তান কখনো ইয়াবা খায়, সন্তান কখনো পেন্সিডিলে লিপ্ত হয়। এই সন্তানের মা বাবার আমি অনুরোধ করব, এই সন্তানকে গালিগালাজ করলে সন্তান কিন্তু সহজে ভালো হবে না। আমি অনুরোধ করব সন্তানের হাতে পায়ে ধরে সন্তানকে ভালো করে বুঝাইয়া এই লাইনচ্যুত হওয়া সন্তান, ইফতিজার মার্কা সন্তান, এই সমস্ত সন্তানগুলিকে আপনারা 1 নম্বরে তাকে নামাজি বানান, তাকে মসজিদমুখী করে দেন। ইনশাআল্লাহ এই সন্তানগুলি যদি নামাজি হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, তার মাথায় যখন টুপি আসবে, মুখে যখন নবীর সুন্নত দাঁড়িয়ে আসবে, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার সন্তান আর ওই সমস্ত অশুভ কার্যকলাপে লিপ্ত হবে না, অন্যায় কাজের মধ্যে লিপ্ত হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কেন? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম যারা নামাজ পড়বে তার নামাজ যদি আমি আল্লাহর দরবারে কবুল করতে পারে, এই নামাজের বিনিময়ে তাকে ফাহিশা কাজ থেকে, এই নামাজ থেকে বিরত রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা? একটু সবাই জোরে বলেন আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথার চেয়ে কার কথা সত্য হতে পারে? আল্লাহ বলছেন নামাজি হও, নামাজ পড়ো, এই নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আমি বলবো যুবক ভাইরা নামাজ পড়বেন, সকলে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এ মুসলমান যুবক ভাইরা, কলেজ ভার্সিটি পড়া নিষেধ নয়, আমরা বলিও না যে কলেজ ভার্সিটি পড়া যাবে না।
ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হওয়া নিষেধ না, নিষেধ তো দূরের কথা, সমাজের যুবক যুবতীরা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হবে এটাই হলো জরুরি। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? মুসলিম ইহুদি খ্রিস্টানের যদি বড় বড় বিজ্ঞানী হতে পারে, তারা সায়েন্স পড়ে, তাহলে আমরাও বড় বড় বিজ্ঞানী হব, কোনো অসুবিধা নাই। ইংরেজি শিক্ষা করব, মুসলমান এই ইংরেজি শিক্ষা অর্জন করে আমরা ইংরেজদেরকে যদি আমরা ইসলামের সঠিক কথাটা প্রচার করি, তাহলে ইংরেজি শিক্ষা করাও সব। কিন্তু মুসলমান বন্ধুগণ, এই সমস্ত শিক্ষা অর্জন করার পাশাপাশি কলেজ ভার্সিটিতে থাকো, যেখানে থাকো না কেন, ব্যবসা প্রতিষ্ঠানে থাকো না কেন, যখন আজান পড়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলতেছে আল্লাহ বড় আল্লাহ বড়, এর মানে হলো তোমার আর ব্যবসা বাণিজ্য বড় নয়, তোমার চাকরি বাকরি বড় নয়, স্কুল কলেজ ভার্সিটি আর বড় নয়। আল্লাহর ডাকে সাড়া দিয়া মাত্র 5 থেকে 10 মিনিট 15 মিনিটের জন্য আল্লাহর নামাজের জন্য মসজিদে চলে যাও। নামাজ পড়ার পর আল্লাহ বলছেন আবার তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠানে যাও, চাকরিজীবীরা চাকরি প্রতিষ্ঠানে যাও, ও কৃষক তুমি আবার মাঠের মধ্যে যাইয়া ধান খেতে চলে যাও, পাট খেতে চলে যাও, গম খেতে চলে যাও। আল্লাহ বলেন ফান্তাশিরু ফিল আরদ, তোমরা আবার জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। তবে যখন আমি আল্লাহর ডাক আসবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহ বড় আল্লাহ বড়, এর মানে হলো দুনিয়ার কোনো কাজটা আমার বড় নয়, আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদে হাজিরা দেওয়াই হলো মুসলমানদের কাজ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। জোরে বলেন আমিন। দুইটা গুণ অর্জন করলে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিবেন। 1 নাম্বার গুণ হলো ঈমান। স্মরণ আছে আপনাদের? ঈমানদার হওয়া লাগবে শিরিক মুক্ত ঈমান। জোরে বলেন কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত। শিরিক হলো 3 প্রকার। এই ওয়াজটাও কিন্তু একটা ক্লাস মনে করবেন। শুধু ওয়াজ শুনলাম আর গেলাম, লাভ হবে না। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলেও লাভ হবে না নবীর আদর্শ না থাকিলে। নবীর আদর্শ থাকলে পরে অল্প আমলেও লাভ হবে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। এ মুসলমান যুবক ভাইরা, মুসলমান বাবাজিরা, আমার দাদারা, নানারা, মা বোনেরা সহ সকলে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। শিরিক হলো 3 প্রকার। জোরে বলেন শিরিক কয় প্রকার? 1 নাম্বার শিরিক হলো ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের সঙ্গে শিরিক করা। যেই শিরিকটা শুধুমাত্র ইহুদি আর খ্রিস্টানেরা আল্লাহর সঙ্গে এই শিরিকটা করে। আর যারা ইহুদি খ্রিস্টানদের মতবাদ গ্রহণ করে, খ্রিস্টান মিশনারিরা আমাদেরকে 3 লাখ 5 লাখ টাকা দিয়া অনেক আল্লাহর বান্দা পঞ্চগড়, কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট, লালমনিরহাট ডিস্ট্রিক্ট, বিভিন্ন অঞ্চলে অনেকেই খ্রিস্টানদের 3 লাখ 5 লাখ টাকার মোহে পড়িয়া অনেক মুসলমান তাদের মতবাদ গ্রহণ করেছে। খ্রিস্টানেরাও বলে ঈসা নবী আল্লাহর ছেলে। এই খ্রিস্টানদের টাকার লোভে পড়িয়া তারাও খ্রিস্টান হয়ে গিয়েছে। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ তাদেরকে খ্রিস্টানদের এই ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। 2 নাম্বার শিরিক হলো ইশরাক ফি কুদরতিল্লাহ। এটাও বড় শিরিক। ইশরাক ফি কুদরতিল্লাহ, আমার শিক্ষিত ভাইরা বাবাজিরা, এটা হলো আরবি বাক্য। এর বাংলা অর্থ কি? ইশরাক ফি কুদরতিল্লাহর বাংলা কি? আল্লাহর শক্তিমত্তার সঙ্গে শিরিক করা। আল্লাহর শক্তির মতো দুনিয়ার কোন মাখলুকের শক্তি হতে পারে? একটু সবাই জোরে বলেন, আল্লাহর শক্তির মতো দুনিয়ার মাখলুকের শক্তি হতে পারে? এই করোনা ভাইরাস মহামারী দিয়েছেন কে? আমাদের স্রষ্টা, আমাদের আল্লাহ। বলেন কথা ঠিক কিনা? আজকে যদি করোনা ভাইরাস কোন দেশের সরকার দিত আর বলতো যে আমি করোনা ভাইরাস লাগাই দিয়েছি সারা বিশ্বে, ওর জান থাকতো না, ওর জিহ্বা টানি ছিঁড়ে ফেলে এরকম বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা খাইতো, বা এরকম ভাবে আগুনে পোড়া দিত, ওকে আগুনে পুড়ে মারতো। যদি দুনিয়ার কোন মানুষ এইরকম মহামারী করোনা ভাইরাস দিত, কথা বলেন জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা করোনা ভাইরাস দিয়া গোটা বিশ্বকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়েছেন, এ আমেরিকা, আমেরিকার সরকার, এ ফ্রান্সের সরকার, এ যুক্তরাজ্যের সরকার, এ বিভিন্ন দেশের সরকারেরা, তোমরা মনে করো আমি সর্বক্ষমতার মালিক, তোমরা ক্ষমতার অপব্যবহার শুরু করছো। আমি আল্লাহ তাআলা দ্বারা তোমাদেরকে এমন একটা মহামারী দিব,
যেই মহামারী দেখার মতো কোনো যন্ত্র আবিষ্কার করতে পারবা না। এরকম ভাবে আমেরিকা থেকে শোনা যাচ্ছে, বিভিন্ন স্বাস্থ্য বিজ্ঞানীরা বলতেছেন যে করোনা ভাইরাস এটা একটা জীবাণু, কিন্তু এই জীবাণুকে দেখার মতো যন্ত্রকে আবিষ্কার করতে পারেনি। কথা বলে না, একটু আস্তে জোরে বলে কথা ঠিক কিনা? এই যে করোনা ভাইরাস জীবাণু আল্লাহ তাআলা দিয়েছেন, ধরে নিলাম জীবাণু, যেই জীবাণুকে দেখার মতো কোন যন্ত্র আমেরিকার বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই, বিশ্বের কোন স্বাস্থ্য বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। এই করোনা ভাইরাস নামক মহাশক্তি এটা আল্লাহ তাআলার, যেই আল্লাহ তাআলা মাটির নিচে ভূমিকম্প দিয়া দুনিয়ার মানুষগুলিকে আল্লাহ তাআলা হুঁশিয়ারি দেয়, সার্বভৌমত্বের ক্ষমতার মালিক দুনিয়ার কোন জনগণ হইতে পারে না, সার্বভৌমত্বের ক্ষমতার মালিক দুনিয়ার কোন রাজা বাদশা হইতে পারে না, কোন প্রধানমন্ত্রী হইতে পারে না। সার্বভৌমত্বের ক্ষমতার মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। জোরে বলেন কে? যারা জোরে বলে নাই ইমানের দুর্বলতা আছে। জোরে বলেন একমাত্র শুধুমাত্র সার্বভৌমত্বের ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আজকে অনেকে বলতেছে সার্বভৌমত্বের ক্ষমতার মালিক জনগণ। এই বাংলাদেশের 16 কোটি জনগণের ক্ষমতা আছে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিবাদ করে। এই বাংলাদেশের 16 কোটি জনগণের ক্ষমতা আছে, মাটির নিচে যখন ভূমিকম্প আসবে, আল্লাহ যখন সুনামি দিবেন, আল্লাহ যখন ঝড় তুফান দিবেন, এই ঝড় তুফানকে বন্ধ করার, ভূমিকম্পকে বন্ধ করার কোন দেশের জনগণের ক্ষমতা নাই, কোন দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই। সুতরাং যেই দেশের প্রধানমন্ত্রী, যেই দেশের জনগণেরা প্রাকৃতিক দুর্যোগকে বন্ধ করতে পারে না, তার মোকাবেলা করতে পারে না, তারা সার্বভৌমত্বের ক্ষমতার মালিক হতে পারে না। সার্বভৌমত্বের ক্ষমতার মালিক ইমানের দাবি, মুসলমানের দাবি একমাত্র শুধুমাত্র সার্বভৌমত্বের ক্ষমতার মালিককে আল্লাহ। ইমানদার দাবি করলে চলবে না, নামাজ শুধু বললেই হবে না, শিরিক মুক্ত ইমানদার হতে হবে। আর শিরিক মুক্ত ইমানদার হতে গেলে সার্বভৌমত্বের ক্ষমতার মালিক জনগণকে বললে হবে না। নামাজ কালাম রোজা সব বেকার হয়ে যাবে। মনে কষ্ট নেবেন না, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সময়ের অভাবে বলতে পারলাম না।